তোমার কি মনে হয় তোমার পার্টনার তোমাকে সিম্প্যাথি দেখাচ্ছে? কি করছে সে তোমার সাথে? নাকি সত্যি সে বাই হার্ট তোমাকে ভালোবাসে? মানে তোমার উপরে কি মায়া, দয়া, দাক্ষিণ্য, মায়া যেটাকে আমরা বলি, 4 অফ কাপস। কি করছে সে তোমার সাথে? সে কি তোমাকে দয়া করছে? সে কি তোমাকে দয়া করছে? তোমার সাথে রিলেশনশিপে থেকে তোমার যদি মনে হয় যে সে আমার উপরে দয়া করছে, বা সে যদি এটাই তোমাকে সেই এনার্জিটা দিচ্ছে, ঠিক আছে, তার কথাবার্তায় যদি এমনটাই মনে হচ্ছে যে সে তোমার উপরে দয়া করছে, সো দেখো কতটা সেটা ঠিক, তোমার যেটা ফিল হচ্ছে সত্যিই কি তাই? 3 অফ সোর্ডস, 5 অফ পেন্টিকলস। দেখো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু দয়া ঠিক বলবো না, সে কিন্তু এই রিলেশনশিপটার থেকে বেরিয়ে যেতে চাইছে। যারা তোমরা এখন দেখছো, মেবি তোমাদের সাথে এই এনার্জিটা ম্যাচ করতেও পারে, নাও করতে পারে, আমি জানি না, বিকজ এটা যেহেতু কালেকটিভ রিডিং। বাট এখানে তো অন্য কেউ আছে যার সাথে সে কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে, একটা রিলেশনশিপে রয়েছে, এবং সেই জন্যেই সে তোমার সাথে এরকম বিহেভ করছে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে সে তোমাকেও ছাড়তে পারছে না আর তাকেও ছাড়তে পারছে না। সো তোমার সাথে এই মুহূর্তে যেটা করছে, তুমি হয়তো তাকে অনেক জোরাজুরি করেছো, অনেক রিকোয়েস্ট করেছো, এবং তারপরেই সে তোমার সাথে থাকছে, ঠিক আছে? তোমাকে একটা সাইড করে রেখে দিয়েছে, মাঝে মধ্যে তোমার সাথে যোগাযোগ করে, কথা বলে, ঠিক আছে? এটা ভীষণই অকওয়ার্ড সিচুয়েশান। আমি সবার জন্য বলবো না, কিছু কিছু মানুষের জন্য দেখতেই পাচ্ছি যে তার লাইফে থার্ড পার্সন আছে, সে সেখানে মানে সেদিকেই সে পুরোপুরি রয়েছে, তোমাকে সে ছাড়েনি আর তুমিও তাকে ছাড়তে পারোনি। প্রতি মুহূর্তে তুমি নেগলেক্টেড ফিল করছো, প্রতি মুহূর্তে সে যখনই তোমার সাথে কন্ট্যাক্ট করছে, তার যে বিহেভিয়ার, তার দ্বারা তোমার মনে হয় সে যেন তোমার উপরে দয়া করছে। সত্যিই কি তাই? ইয়েস, সে কিন্তু সেটাই করছে। এই মুহূর্তে তার কি তোমাকে প্রয়োজন আছে? একেবারেই প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই, বিকজ সে অন্য জায়গায় রয়েছে, সে অন্য জায়গাতেই আছে। হয় সমাজের ভয়তে সে তোমাকে রেখে দিয়েছে, যদি তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ হও, তোমার থেকে এই কারণেই সে ডিভোর্স নিচ্ছে না, বিকজ হি অর শি ইজ রাইট নাও নট রেডি। একটা সিক্রেট রিলেশনশিপে কিন্তু সে আছে, সে এই মুহূর্তে রেডি না। আদারওয়াইজ তার কাছে আর কোনো উপায় নেই থার্ড পার্টিকে অ্যাকসেপ্ট করা ছাড়া, ঠিক আছে, তোমাকে রিজেক্ট করা ছাড়া। সো দ্য আনসার ইজ ইয়েস।